হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদ সিরিজের ফার্স্ট ব্লগ। সো এই ভিডিওতে আমরা ট্রেনের থ্রুতে এখান থেকে হায়দ্রাবাদ গেছিলাম ফর সাম ওয়ার্ক, আর তার সাথে আমরা কিছু জায়গাও এক্সপ্লোর করেছি। সো কিছু কিছু পপুলার প্লেসেস আছে হায়দ্রাবাদে যেগুলো আমি এই ব্লগের থ্রুতে তোমাদের সাথে শেয়ার করব। সো এই সিরিজে টোটাল 4টে ভিডিও আসবে, তো যার মধ্যে এটা হলো ব্লগের ফার্স্ট সিরিজটা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু স্পেশাল মুঘল ইরানিয়ান কাবাব আর তার সাথে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি দুটোই আমরা নিয়েছিলাম, এবং তার সাথে আমি তোমার সাথে শেয়ার করব এই টোটাল ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সটা। ঠিক এখান থেকে হাওড়া থেকে হায়দ্রাবাদ যাওয়ার ট্রেন রুটটা কেমন তোমরা দেখে বুঝতেই পারছো যে খুবই সিনিক একটা ট্রেন রাইড। দ্য ফাস্টেস্ট আর ইজিয়েস্ট ওয়ে অফ ট্রেন জার্নি যেটাতে তোমরা সেকেন্দ্রাবাদ বা হায়দ্রাবাদ রিচ করতে পারো সেটা হলো ভায়া ফলকনামা এক্সপ্রেস। তোমাদের যদি ড্রাইভার ডিটেলস আর হোটেল ডিটেলস দরকার হয় ইউ ক্যান চেক, দ্য লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন। সো এই যে জার্নিটা আমরা করেছিলাম এটা থ্রু এসি 2 টায়ার, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে পুরো গ্রিনারিতে কভার্ড, এবং ওড়িশার পর থেকে ভিউটা ঠিক এরকমই হয়ে যায়। এখানে ছোট ছোট হিলস আছে যেটা প্ল্যাটো টাইপের, এবং এটা দেখতে খুবই ভালো লাগে। সো এসি কম্পার্টমেন্ট ট্রাভেল করলে ভিউটা আরও ভালো লাগবে, বিকজ বাইরের খুব একটা পলিউশন এসব তোমরা ফিল করতে পারো না। আর তার সাথে মোটামুটি তোমরা ট্রেনে খাবার দাবার কিনবে, বিকজ জার্নিটা অনেকটা লং, ইটস অ্যারাউন্ড 1.5 ডে, তো তার জন্য তোমরা প্রিপেয়ার্ড থাকবে। এই যে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজয়নগরম স্টেশন, এবং ভাইজাগ ঢোকার কিছুক্ষণ আগেই ভিউটা এরকম। সো ভাইজাগ আমরা গিয়েছিলাম 2018-এ, এবং তার উপর কিছু কিছু ছোটো ছোটো রিল আছে, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেগুলো চেক আউট করতে পারো। সো আমি ফার্স্ট হায়দ্রাবাদ এসেছিলাম মোটামুটি 8 ইয়ার্স আগে, এবং তার থেকে মোটামুটি এখন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে জিনিসটা। তো আমি তো দেখে আমার অবাকই লাগলো যে জায়গাটা অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। সো এই যে আমরা ট্রেনে বসে আছি, সকালের দিকে ট্রেনটা অনেকটা লেট করেছিল। সো এই তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন থেকে আমরা কিছু দই আর তার সাথে বিস্কিটস আর চিপস এগুলো আমরা খাচ্ছিলাম। ট্রেনটা মাঝখানে দাঁড়িয়েছিল। সো মোটামুটি ট্রেনটা ক্লিনই ছিল, এবং তোমাদের সাথে আমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সো তোমরা যদি এই ধরনের ট্রেন জার্নি করে থাকো কমেন্টে অবশ্যই জানিও। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অল্প অল্প জায়গায় কিছু কিছু ফার্মিং হচ্ছিল, লোকাল কিছু মিলেটস এই ধরনের কিছু জিনিসপত্র এখানে এগ্রিকালচার করে লোকাল মানুষজনরা। আর তার সাথে তো এখানে খুব একটা ফার্টাইল ল্যান্ড আমি বলবো না, বিকজ এটা মেনলি হিলি এরিয়া, তো আমাদের মতো ওখানে ধান বা গম খুব বেশি হয় না। সো এখানে কিছু পাহাড়ি গ্রেন্সি হয়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিউটা কেমন। আর জার্নিটা অনেকটা লং, সো এখানে তোমাদের ভালোই লাগবে, এরকম একটা পুরো কমপ্লিট ভিউ তোমরা দেখতে পাচ্ছ। জার্নি করতে করতে হঠাৎ করে সামনেই গোদাবরী আর্ক ব্রিজ তার সামনে আমরা দেখতে পেলাম, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা ডেল্টা টাইপের ফর্ম হয়ে গেছে, এবং এখানে ব্রিজটা স্ট্রাকচারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানিও। সো এটা মোটামুটি অনেকক্ষণ এই ব্রিজটা ক্রস করতে লাগে, মোটামুটি 10 মিনিট মতো লাগলো ব্রিজটা ক্রস করতে, এবং এই ব্রিজটা একটা খুবই ফ্যাসিনেটিং জায়গা দেখার মতো। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই গোদাবরী রিভারটা মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। সো এটা অবভিয়াসলি এটা তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ টাইম লাগছে ক্রস করতে, তো এটা একদম ওয়ার্থ ইট। তোমরা ট্রেনে আসলে অবশ্যই এই ভিউটা দেখো এবং একদম মিস করবে না। এর গুগল ম্যাপ লোকেশনটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করতে পারো যে মোটামুটি কখন থেকে রেডি থাকতে হবে এই গোদাবরী আর্ক ব্রিজটা দেখবার জন্য। ওইখানে নোংর আছে, এদিকটা একটু ক্লিনলেস।
সো এটা মোটামুটি অনেকক্ষণ কন্টিনিউয়েশন চলছে, তোমাদের সাথে টোটালটাই শেয়ার করলাম যে তোমরা কেমন একটা ভিউ পেতে চলেছো। দেখে নেবো কি আছে, পরে অ্যাড করে দেবো, মনে তো নেই, জানি না, ম্যাপে দেখতে হবে। এবার আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা লোকাল একটা ভেন্ডারের থেকে কিছু সামোসা নিয়েছিলাম। এটা কিছুটা অনিয়ন পাকোড়ার মতো খেতে, বাট টেস্ট ওয়াইজ আমার ভালোই লেগেছে। আর তার সাথে ওরা লঙ্কা দেয়, এটা হচ্ছে লোকাল সামোসা আন্ধ্রপ্রদেশের। এবার ডিনারে আমরা নিয়েছিলাম একটা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ফুড অর্ডার করেছিলাম। এটা হলো টোটাল ফুডের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ছিল চিকেন, কিছুটা বিরিয়ানি ছিল, একটা এগ কারি ছিল। এই করতে করতে মাঝরাত্রে গিয়ে ট্রেন ঢুকলো, ট্রেনটা অনেকটা লেট করেছিল এবং এই হলো ট্রেনটা। সো সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে রাত 3:30টার সময়ও কেমন ভিড় পুরো স্টেশনটায়, এবং এরপর আমরা যাব আমাদের হোটেলে। সো সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে তোমরা লোকাল ক্যাব কিংবা অটো ক্যাচ করে নিতে পারো। আমরা আমাদের গেস্ট হাউসে চলে এসেছি। সো এটা হলো মেট্রো সিটির আর্লি মর্নিং ভিউটা, তোমরা দেখতেই পাচ্ছ হায়দ্রাবাদ কেমন একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, এবং আশেপাশে খুবই ক্লিন আশেপাশে এরিয়াগুলো। এবং এই হলো এআইজি হসপিটাল, এখানে আমার মায়ের কিছু চেক আপ ছিল দরকার। সো এটা করার পরে আমরা বিকালবেলায় এক্সপ্লোর করবো আশেপাশে। এই হলো হসপিটালের ভিউটা। এই হসপিটালের উপর কিছু ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে বানাবো। সো সকালে আমরা কিছু বড়া আর 2 প্রকারের চাটনি নিয়েছিলাম ব্রেকফাস্টে। তারপর দেখানো হয়ে যাওয়ার পরে আমরা দুপুরে এসে গেস্ট হাউসে ফিরে গেলাম। সো দিস ইজ আওয়ার গেস্ট হাউস, যেটা আমি তোমাদের সাথে কালকে রাত্রে ভিউটা দেখালাম, সামনের ভিউটা। সো এখান থেকে এই যে সিটি ট্যুর এবং এটা হলো তার রেট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এইসব জায়গা থেকে তোমরা অনলাইনে ডে ট্রিপের জন্য গাড়ি বুক করতে পারো, যার উপর ভ্লগ আমি কনসিকিউটিভলি আপলোড করব চ্যানেলে 1 by 1। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। সো বিকালে আমরা গেছিলাম এখানকার স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য, এবং এই তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নবাব স্পেশাল বিরিয়ানি সেন্টার। এটা মোটামুটি ডেলয়েড অফিসের খুবই কাছে, এবং এই যে রেস্টুরেন্টটা আছে এখানকার হায়দ্রাবাদি দম বিরিয়ানিটা খুবই পপুলার। তাছাড়া ওরা ওদের নিজেদের বেকারি সার্ভিসের ভ্যারাইটি টাইপ অফ বিস্কিট পেস্ট্রি বানায়। আমরা বিস্কিটের 4-5 রকম ভ্যারাইটি ট্রাই করেছিলাম। ওই যে তোমরা পিৎজা শেপে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কোকোনাট গ্রেটেড অ্যালং উইথ পাইনঅ্যাপল, ওটা একটা সুইট ডিশ। এবং তাছাড়া এগুলো হলো কেক, স্যান্ডউইচ, যেগুলো তোমরা অ্যাজ এ ডে ট্রিপ তোমরা টিফিনে বা যে কোনো পারপাসে তোমরা কিনতে পারো। এটা হলো বলি বা ব্রেড বানস। তার সাথে ছিল মাইক্রম বিস্কিট এবং ওটস বিস্কিটও ছিল। প্রাইস রেঞ্জটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন। আর ফ্রুট টোস্টগুলো খুব টেস্টি ছিল। আমরা 2-3 রকমের ফ্রুট টোস্টও ট্রাই করেছিলাম। সো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তোমরা আসলে অবভিয়াসলি এই বিস্কিটস হায়দ্রাবাদ থেকে নিয়ে যাবে। এবং তাছাড়া আরেকটা খুবই পপুলার জায়গা আছে হায়দ্রাবাদের বিস্কিটস ট্রাই করা, সেটা হলো করাচি বেকারি। করাচি বেকারির উপর কিছু ডিটেলস ভিডিও আমি বানাবো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই হলো পেস্ট্রি, তোমরা দেখতেই পাচ্ছ ভ্যারাইটি টাইপ অফ পেস্ট্রি আছে। সো বিরিয়ানিটা ট্রাই করার জন্য আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে। সো সেকেন্ড ফ্লোরে ওদের বেসিক্যালি বিরিয়ানি যেখানে সার্ভ করা হয়। সো এখানে তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, একটা পুরো পুরোনো দিনের মুঘল অ্যাম্বিয়েন্স আছে। সো যারা যারা এই জায়গাটাতে এসছো অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাও। সো তোমাদের সাথে এখানে মেনু প্লেটটা শেয়ার করলাম। এখানে জাফরানি মাটন দম বিরিয়ানি, আরাবিয়ান মান্ডির প্রাইসগুলো কেমন। সো প্রাইসটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে কোয়ান্টিটির তুলনায়, এবং এখানে খুবই টেস্টি বিরিয়ানি বানায় যার মধ্যে অনেকটা মশলা থাকে। সো যাদের বেশি ঝাল পছন্দ, যেমন কি আমার তো খুবই ভালো লেগেছে এখানকার বিরিয়ানি। আর এখানকার বিরিয়ানিতে কলকাতা বিরিয়ানির মতো আলু দেয় না, বাট হ্যাঁ হায়দ্রাবাদি বিরিয়ানি খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যারা হায়দ্রাবাদ ঘুরতে এসছো অবভিয়াসলি এটা টেস্ট করো এবং একদমই মিস করবে না। আরও কিছু পপুলার বিরিয়ানির দোকানের সন্ধান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবভিয়াসলি ওটাকে চেক করো এবং আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করো যে তোমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি বেটার লাগে নাকি কলকাতা বিরিয়ানি।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আর মা কিছুক্ষণ ধরে পুরো মেনু প্লেটটাকে দেখার পরে আমরা সিলেক্ট করছি যে কোনটা খাওয়া যায় অ্যাজ এ ডিনার। আর এই হলো চারমিনার। এখানে চারমিনারের ফটো চারিদিকে আছে এবং এই জায়গাটার উপর ডিটেল ভিডিও আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব যে কি কি দেখার আছে এবং আরও কিছু ইন্টারেস্টিং হিডেন জেম আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদে আসলে, যেটা তোমাদের অবভিয়াসলি দেখা উচিত। সো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ফাইনালি অর্ডারটা প্লেস করলাম এবং আমাদের বললো যে 10-15 মিনিট ওয়েট করতে। সো এখানে তোমাদের সাথে আশেপাশে অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করলাম যে কেমন জায়গাটা। সো মোটামুটি আধা ঘন্টা ওয়েট করার পরে চলে এসেছিলো আমাদের এই ইরানিয়ান কাবাবস আর তার সাথে মাটন বিরিয়ানি। সো কাবাবসগুলো খুবই টেস্টি ছিল এবং খুবই ডিপলি ওরা ফ্রাই করেছিল, গ্রিলও করেছিল এবং ভিতরে ছিল মশলা যেটা খুবই টেস্টি খেতে। এবং তার সাথে আমরা এই মাটন বিরিয়ানিটাও ট্রাই করলাম। তোমাদের মাটন বিরিয়ানি ভালো লাগে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। কি হলো? সো মোটামুটি ডিনার করার পরে আমরা বেরিয়ে গেছিলাম নেক্সট ডে ট্রিপে। এই হলো নেক্সট ডে ট্রিপে তোমরা নেক্সট ব্লগে যা যা দেখতে পাবে তার উপর একটা টোটাল রিভিউ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এর সাথে এই যে একটা হিডেন জেম আছে হায়দ্রাবাদের, এই জায়গাটার ব্যাপারে আমি একটা কমপ্লিট ভিডিও দেবো নেক্সট ব্লগে, যেটা তোমরা অবশ্যই দেখো এবং একদম মিস করবে না। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমাকে অবশ্যই জানিও যে ভিডিওর মধ্যে কী কী ইমপ্রুভমেন্ট হওয়া দরকার ছিল এবং তাছাড়া তোমাদের হায়দ্রাবাদের ফেভারিট প্লেস কোনটা, তোমরা হায়দ্রাবাদ গেলে তোমরা কী কী করবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং কাইন্ডলি শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।